এই জিঘাংসার রাজনীতি এই মানে এই সরকার চালু করছে। উনি বলছেন দেশে কোনো রাজনীতি নাই। এই রাজনীতিটা নাই যে এই অবস্থা তৈরি করছে কে? এটা আকাশ থেকে তো হয় না, ফেরেশতারা করে দিয়ে যায়নি। এটা দলকানা এবং আপনার দাস আওয়ামী লীগার না, এতটুকু কিছুটা মনে হয় ছিল, শুনতাম। কে জানি এখন চেঞ্জ হচ্ছেন কিনা জানি না। তো সেই অবস্থায় আমরা বিরাজ করতেছি। উপজেলা নির্বাচনে সন্তুষ্টি প্রকাশ করার কিছু কি আছে? যাদের দেওয়ার কিছু আছে, নেওয়ার কিছু নাই, এরকম আমাদের সমাজে বহু আছে। আপনি খুঁজে খুঁজে এদেরকে যদি প্যাট্রোনাইজ করে আপনি এখন বলবেন যে না এটা তো গণতান্ত্রিক দেশ, যে ভোটে দাঁড়াইবো না, এটা কিসের গণতন্ত্র? সরকার তো সন্তুষ্টি প্রকাশ নয়, শুধু সরকার সন্তুষ্টি প্রকাশ মানে তৃপ্তির ঢেকুর দিচ্ছে। এবং সরকার সন্তুষ্টি প্রকাশ করতে আর তার দ্বিধা নাই। এবং সরকার তো অবশ্যই সন্তুষ্ট এবং প্রীত। কত খোঁড়া যুক্তি দেখাবে আপা, আমি আপনাকে বলি। মানে খোঁড়া যুক্তি, ওই যে যখন 7ই জানুয়ারি নির্বাচন হলো, তখন কি বললো যে মানুষ শীতকাল ঘুমাইছিল লেপ মুড়ে দিয়া, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে মানুষ ঘুমাইছে, উঠতে দেরি হয়েছে, তারপরে এই জন্য ভোটারের উপস্থিতি ক্ষীণ। মানে এসব কথা মানে আমাদেরকে শোনাচ্ছে, জাতিকে শোনাচ্ছে। আসলে মূল কথা কি জানেন? মূল কথা হচ্ছে যে এগুলো শেমলেস উক্তি, নির্লজ্জ আপনার বাক্য এবং বচন। এই সরকারের যে নির্লজ্জ বাক্য বচন, এগুলো দীর্ঘদিন থেকে তারা করে আসছে। এগুলো করার জন্য তারা পার পেয়ে যাচ্ছে, আনচ্যালেঞ্জ হচ্ছে। তারা যে নির্লজ্জ মিথ্যা বলছে এবং মানুষকে ধোকা দিচ্ছে, চোখে ধুলা দিচ্ছে, এবং মানুষকে যে হাইকোর্ট দেখাচ্ছে, এগুলো দেখাইতে দেখাইতে মানুষকে বোকা বানাইতে বানাইতে তারা তারা অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেছে গা। এখন তাদের সামনে আর কিছুই দেখছে না, শুধু দেখছে সফলতা আর সফলতা, শুধু দেখছে বেহেশত আর বেহেশত। এখানে কোনো নরক দেখছে না তারা, তারা দেখছে সব বেহেশত। এখন হয়েছে কি, এটা কি কারণে জানেন না? এটা হয়েছে কি, তারা এই উপজেলা নির্বাচনটা যে হচ্ছে, এই উপজেলা নির্বাচনে আপনি যেরকম 7ই জানুয়ারি নির্বাচন দেখছেন, সেটারই একটা আপনার ওই যে T20 ম্যাচ খেলার মতো। ওটা বড় ম্যাচ হয়েছে, এটা ছোট ম্যাচ। এখন তারা এই ম্যাচ খেলতেছে। এটা কেন? এটা হচ্ছে জানেন, তারা দেশে একটা জিঘাংসার রাজনীতি আমি অনেকদিন পরে তৌহিদ ভাইরে পাইছি। আমি জানি না উনি হঠাৎ করে গায়েব হয়ে গেলেন কি কারণে। অনেকদিন থেকে ওনাকে দেখছি না কোনো টক শোতে। আজকে পাইলাম, আজকে খেলা হবে। আজকে 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 আপনার সাথে খেলা হবে, পাশা খেলা হবে। জিনিসটা হয়েছে কি জানেন তো, যে জিঘাংসার রাজনীতি এই মানে এই সরকার চালু করছে। উনি বলছেন দেশে কোনো রাজনীতি নাই। এই রাজনীতিটা নাই যে এই অবস্থা তৈরি করছে কে? এটা আকাশ থেকে তো হয় না, ফেরেশতারা করে দিয়ে যায়নি। ফেরেশতারা এই অবস্থা, এই শূন্যতাটা, এই ভ্যাকুয়ামটা, দেশে যে রাজনীতি নাই, দেশে যে অপরাজনীতি, উনি এই অপরাজনীতিকে দায়ী করছেন। তো অপরাজনীতিকে ঠাকুর ঘরে কেড়ে কলা খায় না। উনি নিজে এই ডাইরেক্ট এ কথা বলতে পারেন না যে আওয়ামী লীগ সরকার এই অবস্থা সৃষ্টি করছে। তিনি করবেন না কি জন্য? উনি আওয়ামী লীগের একজন বুদ্ধিজীবী থিঙ্ক ট্যাঙ্ক, আর আওয়ামী লীগের কিছু আপনার ধামাধর। উনি চায় আর কি কিছু আওয়ামী লীগ থেকে পাবেন কিনা, পাইবেন তো নাই। ওনাদের মতো লোকরা পাবেন, একজন পাইবে ওই শ্রেণীরা, সেই শ্রেণী উনি এখনো হইতে পারেনি। না, এখন জাতীয় ডাইরেক্ট পার্টি বলেন। সেরকম চিন্তা করে না যে সরকার থেকে কিছু পাবে কিনা। সে হ্যাঁ, লোক হ্যাঁ, কি এই জাতীয় জন্য পার্টি বলছি উনি নাই? পাবেন না, উনি পাওয়ার লোক না। তো এখন আপনি ডাইরেক্ট বলেন, কোনো অসুবিধা নাই। কেন? এটা একটা মগের মূল্য, মগের। আপনি ওই যে বর্গী এলো দেশে বলছে না, বর্গী এলো দেশে, বর্গীর দেশ, মগের মুলুক, যা ইচ্ছে তাই। আপনি উপজেলা নির্বাচন করতেছেন, আপনি নির্বাচিত হচ্ছেন, হন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই কথা বলার দরকার কি যে জনগণ আপনার ধান কাটতে গেছে এই জন্য আসতে পারে নাই? আপনার এই কথা বলার দরকার কি যে বৃষ্টি হচ্ছে এই জন্য মানুষ আসতে পারে না, শীত পড়তেছে এই জন্য মানুষ আসতে পারে না? মানুষ কেন আসতে পারে নাই এটা আপনারা নিশ্চয়ই জানেন।
কিন্তু বলবেন না। অন্তত আপনার বলা উচিত ছিল তৌহিদ ভাই। আপনি তো মোটামুটি যতটুকু জানি আপনি আওয়ামী লীগ করলেও আপনি একটা দলকানা এবং আপনার দাস আওয়ামী লীগ আর না, এতটুকু কিছুটা মনে হয় ছিল, জানতাম। কে জানি এখন চেঞ্জ হয়েছেন কিনা জানি না। তো সেই অবস্থায় আমরা বিরাজ করতেছি। উপজেলা নির্বাচনে সন্তুষ্টি প্রকাশ করার কিছু কি আছে? কিছুই নাই, কিছু নাই। এই জন্যই এই উপজেলা নির্বাচনটা ছিল বাংলাদেশে একটা লোকাল গভর্নমেন্টের একটা প্রথম ধাপ, ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার। প্রথম ইউনিয়ন পরিষদ, তারপর উপজেলা। এই উপজেলাতে আপনি কি দেখছেন? আপনি প্রথম কথা, আপনি হয়তো তৌহিদ ভাই এখন বলবেন যে বিএনপি না হাইলে তো না, যেহেতু আসে নাই তো এখন তো এই অবস্থা তো হবেই। এসব পুরান কথা, এগুলো একদম পুরান কথা। আজকে আমি খুবই খুশি হইতাম, বা আমি বাদ দেন আমি জাতীয় পার্টি করি, আমি এটা এখন ধরেন এক পাশে রাখলাম, আমি একজন সাধারণ মানুষ হতে। জাতীয় পার্টিও মানে লোভ আছে, লালসা আছে। না না না, সেটা আমি তর্কের জন্য একটা এক পাশে জিনিস রেখে দেবেন। স্টাবলিশ করার জন্য আমি আমি এখন জাতীয় পার্টি হিসেবে বলছি না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে মানুষ বলছি। হিসেবে বলছেন। এই সরকার এই যে উপজেলা নির্বাচনটা আয়োজন করলো, আয়োজন করে যদি এমন ব্যবস্থা করত যে এই গ্রামে গঞ্জে উপজেলাতে আমরা এমন কিছু লোক নির্বাচিত করে আসবো, যেহেতু বিএনপি নাই, বড় বড় কোনো দল কেউ নাই, শুধু আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের যেতে ভালো ভালো কিছু লোক এবং সুশীল সমাজ, এলাকাতে শিক্ষিত শ্রেণী, এলাকাতে শিক্ষক, বনেদি পরিবারের লোক, যাদের দেওয়ার কিছু আছে, নেওয়ার কিছু নাই, এরকম সমাজে, আমাদের সমাজে বহু আছে। আপনি খুঁজে খুঁজে এদেরকে যদি প্যাট্রোনাইজ করে আপনি এখন বলবেন যে না এরা দল, এটা তো গণতান্ত্রিক দেশ, যে ভোটে দাঁড়াইবো না, এটা কিসের গণতন্ত্র? আপনি তো গণতন্ত্র তো সাইজ করে ফেলাইছেন, গণতন্ত্রকে সার্কামসাইজ করে ফেলছেন। এখন ওটা বাদ দেন। আপনি যদি এটা করতেন, ভালো ভালো কিছু লোককে নির্বাচিত করে আনতে পারতেন লোকাল গভর্নমেন্ট, মানুষের কিছুটা হলে ভাবাধ্য যে না, তারা দল কানা নয়, দলের ঊর্ধ্বে, তারা যে দলীয় যে বাদ দিছে, দলীয় নিশানা, দলীয় আপনার আপনার জি। এটাকে কি বলে, দলের প্রতীক, এটা দলীয় প্রতীক বাদ দেওয়ার অর্থ হচ্ছে তারা একটু প্রমাণ করতে চায় যে আমরা আমরা একটা প্রতিযোগিতামূলক নির্বাচন করছি। সেই অবস্থায় ওই প্রতিযোগিতামূলক যদি নির্বাচন করার তার যদি উদ্দেশ্য থাকতো, তাহলে তারা এই ব্যবস্থাটা করত, সমাজে এমন একটা আবহাওয়া তৈরি করত, এমন একটা হাওয়া তৈরি করে দিত, যে হাওয়াতে ভালো মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো, ত্যাগী মানুষগুলো, প্রমিজিং মানুষগুলো, এলাকাতে যারা সবসময় মানুষের আশেপাশে থাকে এবং জনগণের খেদমত করার মানসিকতা আছে, এরকম পরীক্ষিত ট্রাইড এন্ড টেস্টেড লোক আমাদের গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে। এদেরকে খুঁজে খুঁজে এনে, যদিও কিছুটা হলেও গণতন্ত্রের, ওনারা তো গণতন্ত্রের কথা বলবো যে এটা গণতন্ত্রের সিস্টেম, এটা এইভাবে যদি কুড়াইয়া আইনা আপনি সেভাবে লোকাল গভর্নমেন্টটা সাজাতে পারতেন, তাহলে না হয় একটু একটু বাহবা দেওয়ার কিছুটা হলেও এই সরকারকে আমরা একটু ধন্যবাদ দিতাম, যে না, সরকার ভালো চায়। ভালো কি চায়? সমাজের ভালো চায়, মানুষের ভালো চায়। আমরা বেশক রাজনৈতিক নেতা কর্মীরা বাদ গেলাম, ওকে, নেভার মাইন্ড। এখানে আওয়ামী লীগ, এখানে বিএনপি বাদ গেল, বিএনপির কোন নেতারা নির্বাচিত হইল না, জাতীয় পার্টির কেউ হইল না, জামাতের হইল না, অন্য ছোট ছোট খাটো দল যত আছে তাদের কেউ হইল না, বাদ দিলাম। আপনি যদি এইভাবে সমাজের লোকগুলো, যেহেতু এটা অরাজনৈতিক, আপনি এটা করতে পারতেন। এটা করলে মহাভারত অশুদ্ধ হইতো না, বরঞ্চ দেশে এবং বিদেশে প্রশংসিত হইতো। সেটা না করে করার আপনি কি চেষ্টা করলেন? করলেই কি না, করতে পারবে? সেটা না, না করে করার আপনি কি চেষ্টা করলেন? করলেই কি করতে আপনি পারবে? এমন সেই ভাবে পরিবেশ কি আছে? সাজাইছেন, আবার এক সেকেন্ড, এমন ভাবে সাজাইছেন যাতে করে আপনি এমনি খাইবেন না, ঘুরে খাবেন, ওই ঠিক আপনার দলীয় লোকদের খাবেন, দলীয় লোকরাই খাবাচ্ছে। এটা একটা রাক্ষসের সরকার দিস গভর্নমেন্ট। ওই যে অনেকে কয় না মনস্টার, আমি মনস্টার বলবো না, আমি বলবো রাক্ষসে সরকার। যে সরকার সব খাইতে চায়, উপজেলা খাইতে চায়, ইউনিয়ন পরিষদ খাইতে চায়, তারপরে তারপরে আপনার এমপি খাইতে চায়, সব, মানে সব, আপনার চাকরি বাকরি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কিছু তারা কুক্ষিগত করতে চায়, তারাই খেতে চায়। এবং তারা মনে করে যে একমাত্র তারাই মানে এটা ডিজার্ভ করে, অন্য অন্য কোনো নাগরিক, দেশের অন্য কেউ এটা এই দেশের অধিকার বা দেশের সুযোগ সুবিধা, দেশের গেইন, এর নেতৃত্ব দেওয়া, প্রতিনিধিত্ব করা,
এমপি মন্ত্রী হওয়া এটা আর কারো সাজে না, কারো মানায় না, এবং কেউ যোগ্য না, একমাত্র আওয়ামী লীগের লোকেরা যোগ্য। এই জন্য অসংখ্য এখন ধন্যবাদ। প্রতারণা করার জন্য ওই উঠাই দিয়া নিজেরা এগুলো আগে এখন লোকাল গভর্নমেন্টকে ভাগ বাটোয়ারা করে একটা কুক্ষিগত করছে। এটা রাক্ষসের প্রবণতা। ধন্যবাদ। অসংখ্য